কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে এসআইআর সংঘাত মামলা, সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। আজ সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা, নিজের করা মামলায় নিজেই সওয়াল মমতার। সুপ্রিম কোর্টে পার্টি ইন পার্সন পিটিশন মুখ্যমন্ত্রীর। তৃণমূলের করা পোস্টে আইনজীবীর পোশাকে মমতা। এসআইআর হয়রানি নিয়ে কমিশন ও সিইওর বিরুদ্ধে মামলা। মুখ্যমন্ত্রীর করা মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত মমতার মামলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ সুপ্রিম কোর্টে এসআইআর সংঘাত মামলা, যেখানে আজ কালো কোর্টে দেখা যেতে পারে তৃণমূল নেত্রীকে। এই সম্ভাবনা কতটা জোরালো হচ্ছে এই মুহূর্তে? দেখো, অত্যন্ত জোরালো এই মুহূর্তে সম্ভাবনা, এবং আমি তোমাকে সুপ্রিম কোর্ট চত্বরের ছবিটা একবার দেখাতে চাইবো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এবং এই যে গেট নাম্বার সি রয়েছে সেখান দিয়ে তার এন্ট্রি করার সম্ভাবনা রয়েছে, এবং এই মুহূর্তে এখানে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। এবার আসা যাক এসআইআর মামলার দিকে। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী, সিটিং মুখ্যমন্ত্রী, তিনি ইন পার্সন হিয়ারিংয়ের করার জন্য তিনি আবেদন জানিয়েছেন, এবং সব ঠিক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি ইন পার্সন হিয়ারিং করবেন আজকে, এবং আর কিছুক্ষণ সময়ের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্ট চত্বরে চলে আসবেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে বিপুল পরিমাণের দিল্লি পুলিশ এই সুপ্রিম কোর্টের বাইরে মোতায়েন করা রয়েছে, এবং ভেতরেও কিন্তু সুরক্ষা আঁটোসাঁটো করা রয়েছে। আর মুহূর্তের অপেক্ষা, এবং তারপরেই এসে পৌঁছে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে আজকে নজিরবিহীনভাবে ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে সর্বোচ্চ আদালত। তার কারণ নজিরবিহীনভাবে কোনো সিটিং মুখ্যমন্ত্রী এই প্রথমবার শুনানিতে সওয়াল করবেন, সেই সম্ভাবনাই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে। এর আগে অরবিন্দ কেজরিওয়াল তিনি একবার এসেছিলেন সর্বোচ্চ আদালতে, কিন্তু সওয়াল করার ক্ষেত্রে এই প্রথম কোনো সিটিং চিফ মিনিস্টার তিনি সওয়াল করতে চলেছেন। তার তরফ থেকে একটি আইএ ফাইল করা হয়েছে, এবং সেই আইএতে উল্লেখ করা হয়েছে যে তিনি সওয়াল করতে চান, তিনি সমস্ত নিয়মকানুন জানেন, কিন্তু তিনি যেহেতু একজন সিটিং মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে তিনি তৃণমূলের চেয়ারপারসনও, ফলে তিনি বিষয়টি সবথেকে ভালোভাবে বোঝেন, এবং সেই কারণে আদালতকে সবথেকে বেশি অবগত তিনি ভালোভাবে করতে পারবেন, এবং সেই জন্যই আবেদন করা হয়েছে। তার যে রিট পিটিশন, সেই রিট পিটিশনে মূলত যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, 2026-এর নির্বাচন পুরনো ভোটার তালিকা মেনেই হোক, এই আবেদন জানিয়েছেন তিনি। এবং এর পাশাপাশি যে সমস্ত বেআইনি আবেদন করা হয়েছে, যে সমস্ত বেআইনি নির্দেশিকা এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই নির্দেশিকাগুলিকে সরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, এবং তার পাশাপাশি প্রত্যাহার করা হোক, এবং যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে সমস্ত সারনেমের কারণে যাদের হয়রানি পোহাতে হচ্ছে তাদেরকে সুমোটো ক্লিনচিট দেওয়া হোক। এগুলো কিছু আবেদন যেগুলো রিট পিটিশনে দেওয়া হয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে কি আর্গুমেন্ট করেন সেটাই কিন্তু এখন দেখার। আর সময়ের অপেক্ষা, এবং এই মুহূর্তে নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে সর্বোচ্চ আদালতের এখানেই আর কিছুক্ষণের মধ্যে তার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন। তারা মেন গেট, যে সি গেটের সামনে তুমি দেখতে পাচ্ছ যে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। যেটা আমরা জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পিএসও তাদেরকে এন্ট্রি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফলে আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই রূপে আজকে দেখা যাবে যেখানে তিনি আজকে এসে আদালতে তিনি সওয়াল করবেন, এবং সেই ছবি, সেই নজিরবিহীন ছবির সাক্ষী হবে গোটা দেশ। মৈত্রী, একটু জানতে চাইবো তোমার থেকে যে কমিশনের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, কমিশনের বিরুদ্ধে এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক অভিযোগ জানিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে তাদের অনৈতিকভাবে তারা বেশ কিছু নির্দেশিকা তারা পাস করছেন। এই নির্দেশিকার বিরুদ্ধে, অর্থাৎ বেআইনি কিছু নির্দেশ তারা দিচ্ছেন, এবং সেই নির্দেশগুলিকে খারিজ করা হোক। মাইক্রো অবজারভার নিয়োগের যে নির্দেশ, সেই আইনকে খারিজ করা হোক, সেই দাবি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পিটিশনে, তার যে রিট পিটিশন সেখানে তিনি জানিয়েছেন। এবং
তার সঙ্গে সঙ্গে যেহেতু নির্বাচন একেবারে সামনে রয়েছে বাংলার, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে 2026-এ নির্বাচন পুরনো ভোটার তালিকা মেনেই হোক, সেই আবেদনও তিনি জানিয়েছেন। গতকালও আমরা দেখেছি সাংবাদিক সম্মেলনের সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে উল্লেখ করেছেন যে তারা এসআইআর বিরোধী নন, কিন্তু তারা চান যে নির্বাচন মিটে গেলে সময় নিয়ে এসআইআর করা হোক, যাতে মানুষের হয়রানি কম হয়। তিনি বারবার করে এই বিষয়টা উল্লেখ করেছেন যে 150 মানুষের মৃত্যু হয়েছে এবং আরও বহু মানুষ যারা এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, তাদের কি করণীয় রয়েছে, তাদের কি দোষ রয়েছে, তাদেরকে কে সুরাহা দেবে। ফলে এই সব কিছু ভেবে এবং যেহেতু নির্বাচন সামনে রয়েছে, সব কিছু ভেবে 2026-এর যে নির্বাচন সেটি পুরনো ভোটার তালিকা মেনে করা হোক, সেই আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পিটিশনে। আর মাত্র কিছুক্ষণ সময়ের মৈত্রী, আমাদের সেদিকেই নজর রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এসআইআর সংঘাতের মধ্যে মুখ্যমন্ত্রীর আজকে এই সুপ্রিম কোর্টের সওয়াল কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, ভীষণ রকম ভাবে তাৎপর্যপূর্ণ। কিছু সময়ের মধ্যে তিনি সুপ্রিম কোর্টে প্রবেশ করতে চলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সূত্রের খবর অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলও তার সঙ্গে থাকতে চলেছেন। প্রথমত হচ্ছে আবির, তুমি যেমনটা বলছিলে, প্রথমত হচ্ছে তোমাকে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যে তিনি ভেতরে প্রবেশ করবেন। আইনজীবীরা যারা রয়েছেন তারাও এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন। দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর নিয়ে তাদের কি বক্তব্য সেটা গত কয়েকদিনে তারা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে আপডেট, সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে কিছুক্ষণ রওনা দিয়েছিলেন তিনি, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এসআইআর সংঘাত মামলা, সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা। আজ সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন মমতা। সুপ্রিম কোর্টে পার্টি ইন পার্সন পিটিশন মুখ্যমন্ত্রীর। তৃণমূলের করা পোস্ট দেখা গিয়েছে যে আইনজীবীর পোশাকে মমতা। এসআইআর হয়রানি নিয়ে কমিশন ও সিইওর বিরুদ্ধে মামলা। মুখ্যমন্ত্রীর করা সেই মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত মমতার মামলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিজেই কালো পোশাকে সওয়াল করবেন তিনি। সুপ্রিম কোর্টে এসআইআর সংঘাত মামলা, সুপ্রিম কোর্টে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। এসআইআর সংঘাতে কমিশনের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে মমতার করা মামলার শুনানি। আজ নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। মৈত্রী, আজ নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে পৌঁছেও গিয়েছেন মুখ্যমন্ত্রী। একেবারে এরকম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মাত্র কয়েক মিনিট আগে তিনি আসেন এবং তার সাদা গাড়িতে করে তিনি একাই তার গাড়ি নিয়ে তিনি সোজা ভেতরে ঢুকে যান। সেই সিকিউরিটি অনুমতি তাকে দেওয়া ছিল এবং গাড়ি নিয়ে সুপ্রিম কোর্টের ভেতরে এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঢোকার সময় তিনি জোর হাতে প্রণাম জানান এবং প্রতি নমস্কার জানিয়ে তিনি ভেতরে ঢুকে যান এবং এই মুহূর্তে তৃণমূল নেত্রী তিনি সর্বোচ্চ আদালতে পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু সওয়াল জবাব পর্ব শুরু হবে এবং প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে আজকে সওয়াল জবাবের শুরু হবে সেই পরিস্থিতিতে। এবং একই সঙ্গে এই মুহূর্তে তিনি ঢুকেছেন এবং তার সঙ্গে অন্য আইনজীবীরা রয়েছেন যারা তার সঙ্গে এই মামলার শুনানিতে তাকে অ্যাসিস্ট করার জন্য উপস্থিত থাকবেন। এই প্রথম কোন সিটিং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই মামলায় এই প্রথম কোন সিটিং মুখ্যমন্ত্রী তিনি সবাই করতে চলেছেন। একেবারে মৈত্রী, আমাদের সেদিকেই নজর থাকছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল করতে সুপ্রিম কোর্টে মমতা। সুপ্রিম কোর্টে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। এসআইআর সংঘাতে কমিশনের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে মমতার করা মামলার শুনানি। নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে প্রথমবার বলা যায় যে সুপ্রিম কোর্টে প্রথমবার সওয়াল কোন মুখ্যমন্ত্রীর। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজের করা মামলায় নিজেই সওয়াল তৃণমূল নেত্রীর। এর আগে কোন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করেননি। মমতাই প্রথম মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন।
এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। আজ সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা। নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন তিনি। সুপ্রিম কোর্টে পার্টি ইন পার্সন পিটিশন মুখ্যমন্ত্রীর। তৃণমূলের করা পোস্টে দেখা গিয়েছে যে আইনজীবীর পোশাকে মমতা। এসআইআর হয়রানি নিয়ে কমিশন এবং সিইওর বিরুদ্ধে মামলা। মুখ্যমন্ত্রীর করা মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত মমতার মামলা। তৃণমূলের তরফে পোস্ট করা হয় যে আজ ঐতিহাসিক একটা দিন। আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর হয়রানি নিয়ে কমিশন এবং সিইওর বিরুদ্ধে মামলা। মুখ্যমন্ত্রীর করা মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল কোন মুখ্যমন্ত্রীর। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন তৃণমূল নেত্রী। এর আগে কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করেননি। মমতাই প্রথম মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের বাইরেও বিপুল পুলিশি বন্দোবস্ত রয়েছে এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তরফে বলা হয়েছে যে একটা ঐতিহাসিক দিন, কারণ আজকে আইনজীবী হিসাবে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই দেখো, নিঃসন্দেহেই আজকে ঐতিহাসিক দিন। তার কারণ আইনজীবী হিসাবে আজকে তিনি নিজের মামলা ইন পার্সন সওয়াল করতে চলেছেন। সেই আবেদনই করা হয়েছে। মূল মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে রিট পিটিশন দাখিল করা হয়েছিল সেটা তার আইনজীবীরা দাখিল করলো। তারপরে তার তরফ থেকে একটি আইএ বা ইন্টারলোকেটরি অ্যাপিল সেটি ফাইল করা হয়েছিল এবং সেই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন যে তিনি নিজের মামলা নিজেই সওয়াল করতে চান, অর্থাৎ ইন পার্সন সওয়াল করা, যেটা কিন্তু এই একেবারে সর্বোচ্চ আদালতের ইতিহাসে কার্যত নজিরবিহীন। যে কোনো স্ট্যান্ডিং চিফ মিনিস্টার তিনি নিজের মামলা নিজেই সওয়াল করছেন, সেই দৃষ্টান্ত কিন্তু খুব একেবারেই নেই বলা যায়।